A sentence transition every day. সেন্টেন্স নেওয়া হয়েছে জুডিশিয়ারি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থেকে। সেন্টেন্সে দেখি যে বিচার বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের কোনোভাবেই খালাস দেওয়া হবে না। এখানে আমরা কিছু টেকনিক্যাল টার্ম ব্যবহার করব, যেমন ইনডাইরেক্ট অর্থ আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা, এক্সোনারেট বেকসুর খালাস দেওয়া, ইম্পিউনিটি অর্থ দণ্ড মুক্তি বা শাস্তি থেকে রেহাই দেওয়া। তো সেন্সটি ট্রান্সলেট করা যাক যে এখানে বলা হচ্ছে বিচার বিভাগ, দ্য জুডিশিয়ারি ক্লিয়ারলি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অংশটুকু যদি ট্রান্সলেশন করি আমরা লিখতে পারি যে the judiciary has made it clear that যে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিকে কোনোভাবেই খালাস দেওয়া যাবে না। কারণ প্রভাবশালী ব্যক্তি অর্থাৎ influential figures যারা কি অভিযুক্ত indicted on গুরুতর অভিযোগে অর্থাৎ severe charges লাইক বলতে পারি অথবা বলতে পারবো যে severe charges of corruption and abuse of power কোনোভাবেই খালাস দেওয়া যাবে না। এই ক্ষেত্রে এই অংশটুকু ট্রান্সলেশন করতে পারি যে will not be exonerated কোনোভাবেই মানে কোন দণ্ড থেকে বা বেকসুর ভাবে খালাস দেওয়া যাবে না। will not be exonerated with impunity এই অংশটুকু আমরা অ্যাড করতে পারি। ওকে, আমাদের মোটামুটি সেন্সটি ট্রান্সলেশন হয়ে গেছে। আমরা দেখি যে the judiciary has made it clear that influential figures indicted on severe charges of corruption and abuse of power will not be exonerated with impunity। এভাবে যদি আমরা সাজিয়ে করি তাহলে আমাদের ট্রান্সলেশনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি হচ্ছে ইনডাইট অর্থ আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা, এক্সোনারেট অর্থ দোষ মুক্তি বা খালাস দেওয়া, ইম্পিউনিটি অর্থ শাস্তি থেকে রেহাই দেওয়া। ওকে, আর কালচার অফ ইম্পিউনিটি অর্থ বিচারহীনতার সংস্কৃতি। থ্যাংক ইউ।